আপনি কি জানেন এমন 6টি মুহূর্ত আছে যখন আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ নিজেই দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কিছু সময় আছে যখন দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আসুন জানি সে বরকতময় 6টি সময়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। রাত্রির শেষ তৃতীয়াংশ 1 নম্বরে এই সময়টা এমন এক মুহূর্ত যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। পুরো রাতকে যদি 3 ভাগে ভাগ করা হয় তাহলে শেষ ভাগটা শুরু হয় গভীর রাতের পর ফজরের আগে। এই সময় পৃথিবী নিস্তব্ধ, মানুষ ঘুমিয়ে থাকে, কিন্তু আল্লাহ তাআলা নিজে তার সৃষ্টির প্রতি রহমতের নজর দেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রভু প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আসমানের সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দেব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। ভাবুন তো, রাজাদের রাজা নিজে ডেকে বলতেছেন আমি তোমাদেরকে দেব, অথচ আমরা অনেকে তখন ঘুমিয়ে মগ্ন থাকি। যদি এই সময় আপনি উঠেন, 2 রাকাত নামাজ পড়েন, চোখের পানি ফেলেন আর বলেন আস্তাগফিরুল্লাহ, তাহলে আপনার সেই দোয়া কখনোই বৃথা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে দরবার তখন খোলা থাকে, ফেরেশতারা সাক্ষী হয় আর তওবাকারীর নাম আল্লাহর রহমতের তালিকায় উঠে যায়। তাই আমাদের উচিত প্রতিদিন না হোক সপ্তাহে অন্তত একদিন হলেও এই সময়টা কাজে লাগানো। ঘড়ি সেট করে একটু আগে জেগে উঠুন, নামাজ পড়ুন, আস্তাগফিরুল্লাহ বলুন আর নিজের মনের সব কথা বলুন আল্লাহকে। কারণ সেই সময় আকাশের দরজা খোলা থাকে আর আল্লাহ নিজে আপনার ডাক শোনার জন্য অপেক্ষা করেন। 2 নম্বরে, আজানের পরেও একামতের আগের মুহূর্ত। এটি এমন এক সময় বরকতময় মুহূর্ত যা আমরা অনেক সময় অবহেলা করি, অথচ এটি দোয়া কবুল হওয়ার অন্যতম সেরা সময়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও একামতের মধ্যবর্তী সময়ে করা দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। অর্থাৎ যখন মুয়াজ্জিন আজান দেন তখন আকাশের আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে যায়। সেই মুহূর্তে দোয়া করা, ক্ষমা চাওয়া, আস্তাগফিরুল্লাহ পড়া, এসবের বিশেষ ফজিলত রয়েছে। অনেকেই আজান শেষ হতেই না হতেই আলাপ শুরু করেন বা মোবাইল দেখেন, কিন্তু সেই সময় আসলে নিজের দোয়া কবুল করানোর সোনালি সুযোগ, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আজানের সময় আমরা সুন্নাহ অনুযায়ী মুয়াজ্জিনের সাথে সাথে উত্তর দেব। যেমন আল্লাহু আকবার শুনলে আমরাও বলবো আল্লাহু আকবার, আর শেষে যখন মুয়াজ্জিন বলেন হাইয়া আলাস সালাহ, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, তখন আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর আজান শেষ হলে দুরূদ শরীফ পড়ব, তারপর দোয়া পড়ব, তারপর নিজের জন্য দোয়া করব। বলুন আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা গফিরলি। এই দোয়া যদি মন থেকে করা হয়, আল্লাহ তাআলা নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি শুনবেন ইকামতের আগ পর্যন্ত। এই সময়টা নামাজের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, নিজের মনের বাসনা জানানোর এক বিশেষ মুহূর্ত, উত্তম সময়। আপনি যদি এই সময় নিয়মিত আস্তাগফিরুল্লাহ বলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন, মনে শান্তি দিবেন আর দোয়া কবুলের দরজা খুলে দিবেন। তাই আজানের পর মোবাইল নামিয়ে রাখুন, আল্লাহর ডাকে সারাদিন আল্লাহর ডাক শুনুন, তার প্রশংসা করুন আর আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে মনে মনে দোয়া করুন। কারণ হয়তো এই সময়টাই হতে পারে আপনার দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত। 3 নম্বরে, নামাজ শেষে বিশেষ করে রুকু ও সেজদার সময়। 3 নম্বরে, এটি এমন এক মুহূর্ত যখন বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি অবস্থায় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার প্রভুর সবচেয়ে নিকটবর্তী হয়
যখন সে সেজদায় থাকে। তাই এই অবস্থায় বেশি বেশি দোয়া করো। অর্থাৎ যখন আমরা মাথা নিচু করে আল্লাহর সামনে সেজদা করি, তখন আমাদের অহংকার ভেঙে যায়, মন নম্র হয়, আর সেই বিনয়ের অবস্থাতেই দোয়া দ্রুত কবুল হয়। সুবহানাল্লাহ। অনেকেই নামাজ শেষ করে তাড়াহুড়ো করে উঠে যান, কিন্তু সেই সময়টি আসলে দোয়া করার সোনালি সুযোগ। নামাজ শেষ করার পর তাসবিহ, তাহমিদ, তাকবীর অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলা, এগুলো পড়লে আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। এরপর মন থেকে বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ নামাজ যতই মনোযোগ দিয়ে আমরা পড়ি না কেন, তাতে কিছু না কিছু ভুল বা ত্রুটি থাকতেই পারে। এজন্য আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সেই ভুলের জন্য ক্ষমা চাওয়ার প্রতীক। আবার নামাজ শেষে হাত তুলে দোয়া করাও বিশেষ গুরুত্ব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতেন নিজের উম্মতের জন্য। তাই আমরাও নামাজের শেষে দোয়া করতে পারি নিজের গুনাহ মাফ, রিজিক, শান্তি বা পরিবারের কল্যাণের জন্য। মনে রাখবেন, নামাজ শুধু একটা কর্তব্য নয়, এটি আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ। তাই রুকুতে বলুন সুবহানা রব্বিয়াল আযীম, সিজদায় বলুন সুবহানা রব্বিয়াল আ'লা, আর শেষে বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ছোট ছোট শব্দগুলো আপনার দোয়া কবুলের সেতু বন্ধন তৈরি করবে। যত বেশি মন থেকে বলবেন, তত বেশি আপনার নাম আল্লাহর রহমতের তালিকায় উঠে যাবে। শুক্রবারের দিনটি, 4 নম্বরে শুক্রবারের দিনটি মুসলমানদের জন্য সবচেয়ে বরকতময় দিন। এই দিনটিকে বলা হয় সাপ্তাহিক ঈদ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যখন কোনো মুসলমান দাঁড়িয়ে নামাজ পড়ে, আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তা কবুল করেন। সুবহানাল্লাহ। এই সময়টি কখন তা নিয়ে আলেমদের বিভিন্ন বিভিন্ন মত আছে। কেউ বলেন খুতবার সময়, কেউ বলেন আসরের পর থেকে সূর্যাস্তর আগে পর্যন্ত। অনেক সাহাবী বলেছেন সূর্যাস্তের আগের শেষ মুহূর্তগুলোই সেই দোয়া কবুলের উত্তম সময়। কল্পনা করুন, সপ্তাহের সবচেয়ে ফজিলতপূর্ণ দিনে আল্লাহ নিজে বান্দার দোয়া শোনার প্রতিশ্রুতি দিয়েছেন। তাই জুমার দিনে অন্য যে কোনো দিনের চেয়ে বেশি করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ুন। দুরূদ পাঠ করা এবং দোয়া করা আমাদের প্রত্যেকের উচিত। বিশেষ করে খুতবার সময় মনোযোগ দিয়ে খুতবা শুনুন এবং হৃদয়ে তওবা করা আল্লাহর সন্তুষ্টি আনে। হৃদয়ে তওবা করা আল্লাহর সন্তুষ্টি আনে। আবার আসরের পর সূর্যাস্তের আগে যখন আকাশে লাল আভা দেখা যায়, সেই সময় হাত তুলে বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এটা এমন এক মুহূর্ত যখন দোয়া সরাসরি আসমানে পৌঁছে যায়। অনেক আলেম বলেন এই সময় আস্তাগফিরুল্লাহ পড়লে গুনাহ ক্ষমা হয়ে যায় আর মনের আশা কবুল হয়। আমরা সাধারণত জুমার দিনে বিশ্রাম, আড্ডা বা বাজারে ব্যস্ত থাকি, অথচ এই সময়টা আমাদের জীবন বদলে দিতে পারে। তাই জুমার দিনে শুধু জামাতে অংশ নিলেই যথেষ্ট নয়, বরং খুতবার সময় মনোযোগ দিন, নামাজ শেষে দোয়া করুন, আর আসরের পর কিছু সময় আল্লাহর সামনে নীরবে বসে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলুন। কারণ হতে পারে ঠিক সেই মুহূর্তে আপনার কোনো এক দোয়া আল্লাহর কাছে পৌঁছে যাবে আর তিনি বলবেন হ্যাঁ আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। 5 নম্বরে বৃষ্টি পড়ার সময়টি এমন এক মুহূর্ত যখন আল্লাহ তাআলার রহমত আকাশ থেকে ঝরে শুধু মাটিতে নয়, বান্দার হৃদয়ের মধ্যেও। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, 2টি সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 যখন আজান দেওয়া হয়, 2 যখন বৃষ্টি নামে, বৃষ্টি পড়ে। সুবহানাল্লাহ। বৃষ্টির সময় দোয়া এমনভাবে কবুল হয় যেন আকাশের দরজাগুলো তার জন্য খুলে যায় এবং আল্লাহর করুণা ঝরে পড়ে। প্রতিটি
বৃষ্টির ফোঁটার সঙ্গে সঙ্গে আপনি যদি বৃষ্টির সময় মন থেকে বলেন আস্তাগফিরুল্লাহ, সাথে বৃষ্টির দোয়াটি পড়েন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, অর্থাৎ হে আল্লাহ এই বৃষ্টিকে উপকারী করে দিন, তাহলে সেটি শুধু একটি বাক্য নয়, বরং এক বিশেষ তাওবা যা আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। সুবহানাল্লাহ। অনেক সময় মানুষ বৃষ্টি দেখলেই রোমাঞ্চ বা আনন্দে ডুবে যায়, কিন্তু একজন মুমিন সেই সময় আল্লাহকে স্মরণ করে, কারণ বৃষ্টি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আল্লাহর রহমতের নিদর্শন। সুবহানাল্লাহ। আপনি চাইলে জানালা খুলে বা ছাদে দাঁড়িয়ে নীরবে দোয়া করতে পারেন। আস্তাগফিরুল্লাহ বলতে বলতে নিজের মনের কথা আল্লাহকে জানাতে পারেন। এই সময় আপনি যতই দোয়া করবেন, আল্লাহ ততই আপনার দিকে দৃষ্টি দিবেন, কারণ তিনি নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যে বৃষ্টির সময় বান্দার দোয়া ফেরত দেওয়া হয় না। তাই বৃষ্টিকে শুধু প্রাকৃতিক সৌন্দর্য হিসেবে নয়, বরং আল্লাহর রহমতের বার্তা হিসেবে দেখুন। যখন আকাশ থেকে বৃষ্টি মাটিতে ঝরছে, তখন মনে রাখবেন বেহেশতের পথের প্রিয় দর্শক, এটি সেই সময় যখন আপনি ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, দোয়া করলে দোয়া কবুল করবেন। আর যদি মন থেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন, তবে হয়তো সেটিই হবে আপনার জীবনের এক কবুল হওয়ার প্রার্থনা। নেক ও ঈমানদার অবস্থায় 6 নম্বরে, যখন বান্দা আল্লাহর সামনে বিনয়ের সাথে আসে, তখন সেটি এমন এক সময় যখন আসমানে দরজা খুলে যায় আর আল্লাহর রহমত নেমে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে ও পরিশুদ্ধদের ভালোবাসেন, পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। অর্থাৎ যখন একজন মানুষ তার গুনাহ বুঝতে পারে, অনুতপ্ত হয় আর আল্লাহর সামনে মাথা নত করে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তখন সেই মুহূর্তে সেই আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন হয়ে যায়। তওবা মানে শুধু মুখে বলা নয়, বরং মন থেকে নিজের ভুল স্বীকার করা এবং না ফেরার প্রতিশ্রুতি দেওয়া। অনেক সময় আমরা ভাবি আমাদের গুনাহ এত বেশি যে আল্লাহ হয়তো ক্ষমা করবেন না, কিন্তু এটা শয়তানের প্রতারণা। মনে রাখবেন আল্লাহ তাআলা নিজেই বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন। তাই যখন আপনি গুনাহ থেকে ফিরে আসেন, চোখে পানি আসে, হৃদয় কেঁপে ওঠে আর মুখে আসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তখন আল্লাহ তাআলা তিনি বলেন, আমার বান্দা ফিরে এসেছে, আমি তাকে ক্ষমা করলাম। সুবহানাল্লাহ। এই মুহূর্তে করা সকল দোয়া কখনোই বিফলে যায় না। মনে রাখবেন, এটা সেই সময় যখন বান্দা ও আল্লাহর সম্পর্ক সবচেয়ে কাছাকাছি থাকে। আপনি যতই পাপ কাজ করেন না কেন, আল্লাহর দরজা, রহমতের দরজা আপনার জন্য সব সময় খোলা। তওবা করুন, ফিরে আসুন, ইস্তিগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ বলুন, আর মনে রাখুন আল্লাহর দয়া তার ক্রোধের চেয়েও বড়। সুবহানাল্লাহ। বেহেশতের পথের প্রিয় দর্শক, তাই যখন মন ভেঙে যায়, যখন মনে হয় জীবন অর্থহীন, তখন আল্লাহর দিকে ফিরে যান, তওবা করুন আর বিনয়ের সাথে দাঁড়ান আল্লাহর সামনে আর বলুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সেই মুহূর্তে আপনার দোয়া, আপনার কান্না, আপনার চোখের পানি, আপনার তওবা সব কিছু আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা দেখলাম যে দোয়া কবুল হওয়ার এমন কিছু বরকতময় মুহূর্ত আছে যখন আস্তাগফিরুল্লাহ পড়া বিশেষভাবে লাভজনক। বেহেশতের পথের প্রিয় দর্শক, 1 নম্বরে জানলাম রাতের শেষ তৃতীয়াংশে, 2 নম্বরে জানলাম আজানের সময়, 3 নম্বরে জানলাম সিজদার সময়, 4 নম্বরে জানলাম শুক্রবারে বিশেষ সময়, 5 নম্বরে জানলাম বৃষ্টির মুহূর্তে এবং 6 নম্বরে ন্যাক ও ইমানদার অবস্থায় তওবা ও
এই 6টি সময় আল্লাহর কাছে দোয়ার স্মরণের সুযোগ। মনে রাখুন, আল্লাহর রহমত অসীম এবং তিনি সর্বদা আমাদের দোয়া শোনার জন্য প্রস্তুত আছেন। আমাদের কাজ হলো মন থেকে বিনয়ের সঙ্গে আল্লাহর কাছে ফিরে যাওয়া, গুনাহ স্বীকার করা, তওবা করা, আস্তাগফিরুল্লাহ পড়া এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া। এই ছোট ছোট মুহূর্তগুলোই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বরকতময় সময়, যখন দোয়া কবুল হয় এবং মনে শান্তি পায়। তাই এগুলো গুরুত্ব দিন, নিয়মিত ব্যবহার করুন আর আল্লাহর করুণা ও রহমতের অংশীদার হন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই মাসে সব সময় বেশি বেশি করে এই 6টি সময়ে আস্তাগফিরুল্লাহ পড়ে দোয়া করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দিনী ভাই বোনেরা, অনেকে প্রশ্ন করে থাকেন যে আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন। মনে রাখবেন, দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে দৃঢ় বিশ্বাস রাখা, হালাল খাদ্য গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকা। এখন আপনি যদি হারাম খান আর বলেন আমার দোয়া কবুল হচ্ছে না কেন, তাহলে তো হবে না। আপনাকে প্রথমত হারাম ছাড়তে হবে, হালাল খাদ্য গ্রহণ করতে হবে। হালাল যে ব্যক্তি গ্রহণ করবে, হালাল রিজিক যে ব্যক্তি অনুসরণ করবে, সে অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা। ওই বান্দার দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দিবে না। আর আপনি হারাম খেলে আপনার দোয়া কখনো আল্লাহ তাআলা কবুল করবে না। মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার, হালাল খাদ্য গ্রহণ করার তৌফিক দান করুন, হালাল পথে রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের দিন এ পর্যন্তই। অবশ্যই সবাই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ জানবে, শিখবে, আপনি সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।